গত বুধবার সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। উপকূলীয় অঞ্চলভুক্ত হওয়ায় এই সংকেতের আওতাভুক্ত জেলা চাঁদপুর ওয়্যারলেস বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীর তীর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সেই লঘুচাপ রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। চাঁদপুর জেলা উপকূলীয় অঞ্চলের আওতাভুক্ত থাকায় চাঁদপুরও সেই সংকেত বহাল রয়েছে। যদিও চাঁদপুরের পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া ৩ নদী বেষ্টিত জেলা। এই নদীগুলি এখন শান্ত অবস্থায় আছে। এই নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে কখনো রোদ দেখা যাচ্ছে চাঁদপুরের আকাশে, কখনো আবার থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। গতকালকের আবহাওয়া পরিস্থিতি একটু জানিয়ে রাখতে চাই। গতকাল চাঁদপুরে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নিম্নচাপের প্রভাবে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অফিসের সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে নিম্নচাপ, এটির প্রভাব আরও ৪ থেকে ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এই যে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের জেলে যারা আছে তারা নদীতে নামার বিষয়ে সতর্কতা সংকেত আছে, তাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে এই দুর্যোগকালীন সময়ে তারা যাতে নদীর তীরবর্তী অঞ্চলে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়। এছাড়াও নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকালকে নদীর পানি ৩০ থেকে ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এই পানির বৃদ্ধি পাওয়ার বিষয়টি এখন পর্যন্ত বিপদসীমার নিচে অবস্থান করছে। বর্ষা মৌসুমটাতে খুব কম সংখ্যক ফসল ফলে জমিতে, সেই ফসলের কিছুটা আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন তারা যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে। আবহাওয়া নিয়ে এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ।